আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো। তোমরা রমজান মাসে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, তাছাড়া এমনিতেও সন্ধ্যায় নাস্তায় তোমরা খেতে পারো। তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি আমার পছন্দ মতো শেপ দিয়েছি। তোমরা ইচ্ছে করলে স্কোয়ার, ইচ্ছে করলে বরফি অথবা লম্বাটে সাইজেরও দিতে পারো। এটা যার যার ইচ্ছে মতো দিতে পারো শেপটা। তো এখানে যে আমি কিছু বাঁধাকপি কেটে নিলাম আমার পছন্দ মতো শেপ দিয়ে। তো এখানে ভালো করে এই বাঁধাকপিটা ধুয়ে নিব এখন। তো ধোয়ার পর যেটা করতে হবে যে বড় কড়াইতে তোমার পরিমাণ মতো তুমি যতটুকু নিবে তো ততটুকু পানি বসাতে হবে যেন বাঁধাকপিটা ডুবে থাকে। তো এখানে আমি পানিতে কিছুটা লবণ দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিলাম যেন লবণটা মিশে যায় পানিতে। তারপরে বাঁধাকপিটা ছেড়ে দিয়েছি। তো ছেড়ে দেওয়ার পর একটা খুরচুন অথবা চামচ দিয়ে তোমার বাঁধাকপিটাকে ডুবিয়ে দিতে হবে। আর খুব সামান্য অল্প সময়ে তোমার এটা বয়েল করে নিতে হবে। তো এই তো দেখো আমি এখনই চুলাটা বন্ধ করে নিব। প্রায় 2-3টা বলক এসেছে। তো এখন আমি ঝুড়িতে ঢেলে ঠান্ডা করব। তো ঠান্ডা করতে করতে ঠান্ডা হতে হতে আমি এখানে বেসন গুলিয়ে নিব। তো বেসনটা ভালো করে চেলে নিলাম পরিমাণ মতো। তো এখানে হলুদ, মরিচ, লবণ, জিরা, হজ এবং বেকিং সোডাটা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি গুলিয়ে নিব বেসনটাকে। তো বেসনটা গোলানো হয়ে গেলে এখানে আমি বাঁধাকপি যেটা আমার পছন্দ মতো শেপ দিয়ে বয়েল করে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ঝরিয়ে তারপরে যে দেখো আমার ইচ্ছে মতো আমি ভেজে নিলাম। তো এখানে তোমরা ইচ্ছে করলে তোমরা রমজান মাসে এটা ট্রাই করে দেখতে পারো। অনেকেই আমরা বেগুনে খেতে পারি না, বেগুনিটাতে অ্যালার্জি থাকে। তাছাড়া রমজান মাস আসলে বেগুনির দাম বেড়ে যায়, মানে বেগুনের দাম, তখন আমরা কিন্তু এটা ভেজে খেতে পারি। তো এখন শীত শেষ হওয়ার আগে আগেই, সিজন শেষ হওয়ার আগে আগেই তোমরা ইচ্ছে করলে বাঁধাকপিটা কিনে ফ্রিজে রেখে দিতে পারো। আর রমজান মাস আসলে তোমরা এই যে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তাছাড়া সন্ধ্যার সময়ও এই রেসিপিটা খুবই মজা লাগে। তো সবাই দেখবে রেসিপিটা ট্রাই করে। আল্লাহ হাফেজ।